ইসলাম নিয়ে মানুষ নানা রকম ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত। একই ঘরে এক মায়ের কয়েকজন সন্তান আছে না নাই? এক মায়ের কয়েকজন সন্তান, এক বাবার কয়েকজন সন্তান, নামে সবাই মুসলমান, ধর্ম সবার এক, কিন্তু এক একজনের আচার আচরণ, এক একজনের ধর্ম পালন পদ্ধতি এক রকম নয়। কেউ বুকে হাত দিয়ে নামাজ পড়ছে, কেউ নাভিতে হাত দিয়ে নামাজ পড়ছে, কেউ এক একজনের মতাদর্শ ভিন্ন ভিন্ন, কিন্তু এই মতাদর্শ আমাদের সমাজে কতটুকু সুফল আর কুফল বয়ে আনছে আজকের মাহফিল থেকে আমরা যদি শিখতে না পারি, তাহলে এভাবে হাজারো মাহফিলের আয়োজন হবে, এই মাহফিল আমাদের কোনো কাজে আসবে? বলেন না, কোনো কাজে আসবে? এখানে এমন অনেক মানুষ আছেন যাদের মা বাবাকে তারা কবরের মধ্যে শায়িত করেছেন, ঠিক কিনা? অনেকের মা কবরবাসী হয়েছে, অনেকের বাবা কবরবাসী হয়েছে। আমি প্রশ্ন করতে চাই, আজকের মাহফিল থেকে জিজ্ঞেস করতে চাই, কবরের সামনে দাঁড়িয়ে সর্বপ্রথম কি করেন? গিভ মি দ্য আনসার। কবরের সামনে দাঁড়িয়ে সর্বপ্রথম কি করেন? কবরকে কি দেন? কবরবাসীকে কি দেন? আরে কথা বলেন না, আপনারা কথা বলতে জানেন না। আসসালামু আলাইকুম ইয়া হালাল। কবরের সামনে দাঁড়িয়ে কি দিতে হয়? সালাম দিতে হয়। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, এখানে উলামায়ে কিরাম আছেন, কবরের সামনে দাঁড়িয়ে যে আপনি সালাম দিলেন, আপনি কি মাইয়তকে দেখেছেন? কবরের মধ্যে যারা আছে তাদেরকে দেখতে পাচ্ছেন? তো আপনি যে সালাম দিলেন, সালামটা কি পাইলো কি পাইলো না, এই সন্দেহ আমাদের ভিতরে কাজ করে। বলে হুজুর কাজ করে না, এটা তো আমাদের চিরাচরিত নিয়ম, রাসূলে পাক দেখিয়ে দিয়েছেন। 1450 বছর ধরে আমরা এইভাবে সালাম দিয়ে আসছি, আজকে নতুন কথা আপনি কেন বলছেন? আমি বলতে চাই, এই জন্য বলছি কারণ উম্মত যখন নবীকে দাঁড়িয়ে সালাম দেয়, এক শ্রেণীর মানুষ তখন বলতে থাকে তুমি কি নবীকে দেখতে পেয়েছো নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছ? আমি বলতে চাই, আশিক যখন নবীকে সালাম দেয় তখন দেখার মুহতাজ নয়, আশিক এই জন্য সালাম দেয় যে আমি নবীকে দেখতে না পারলেও আমার কামলিওয়ালা নবী আমাকে দেখতে পাই, আমার সালামের জবাবও আমার নবী দেওয়ার ক্ষমতা রাখেন। কথা বলেন ঠিক কি না? এই ক্ষমতা নবীকে দান করেছেন কে? বলেন না, নবীকে দান করেছেন কে? এখন আমার বাবারা আপনাদের কাছ থেকে জানতে চায়, আমি একেবারে মাসালা ভিত্তিক আলোচনা করছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। কিছু মাসালা এমন আছে যেটা জানা দরকার ছিল, আমরা সেটা জানতে চাই নাই। কিছু মাসালা যেটা দরকার নাই, যেমন এক চাচা মিয়া প্রশ্ন করেছেন, বলে হুজুর জান্নাতে কি ইন্টারনেট আসেনি? একজন প্রশ্ন করছেন জান্নাতে কি ইন্টারনেট আসেনি? আরে ভাই, এটা তো জানার প্রশ্নই না। এমন কেন প্রশ্ন করেন? আমরা রাসূলে পাকের ইলমের শহর থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। আজকে আমরা সভ্য জাতি মানি আমেরিকা, আজকে আমরা সভ্য জাতি মানি ব্রিটেন, আজকে আমরা সভ্য জাতি মানি রাশিয়াকে, অথচ পৃথিবীর সব সভ্যতা, পৃথিবীর সব মানবিকতা, পৃথিবীর সবচাইতে বড় শিক্ষক করে আল্লাহ জেনাকে পাঠিয়েছেন তিনি রাসূলে পাক। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কায়নাতের শিক্ষক করে আল্লাহ জিনাকে পাঠিয়েছেন তিনি রাসূলে পাক। সেই রাসূলের ইলমের শহর থেকে আমরা মুখ ফিরিয়ে নেওয়ার কারণে আজকে আমাদের করুণ পরিস্থিতি। আমি এখনো আপনাদের মনে রাখবেন, মাহফিলে উঠলে হুজুর যখন আলোচনা করে তখন আপনারা কাপে করে কি দেন? মাহফিল কমিটি মনে করছে মনে হয় হুজুর চা করছে, এরকম নি ভাই। আমাকে চাও দিতে হবে না, কিছু দিতে হবে না, আমাকে একটা জিনিস দিতে হবে, সেটা কি? মনোযোগ। চার দরকার নাই, পানিরও দরকার নাই, কি দিতে হবে? মনোযোগ। এই মনটা যোগ করেন, এটা বিয়োগ করার জিনিস নয়। মন দিবেন কাকে? আল্লাহ দেখিয়ে দিয়েছেন, মন যদি দিতে হয়, ধ্যান যদি দিতে হয়, অন্তর যদি দিতে হয়, প্রাণ যদি দিতে হয়, তোমার সবকিছু বিলিয়ে যদি দিতে হয়, একজনের জন্য যাও, তিনি রাসূলে পাক। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। দুনয়নে
রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমারি নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমারি নবীর যুগে দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমারি নবীর যুগে হলে। এখন আপনাদের মনোযোগ বাড়ছে, আমি বুঝতে পারলাম আপনাদের অন্তরে নাতের চাইতো আলোচনার চাইতো নাতের খোরাক বেশি। মনে রাখবেন, কায়নাতকে আল্লাহ বানিয়েছেন রসুলে পাকের প্রশংসা করার জন্য। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কায়নাতকে বানিয়েছেন ওই নবীর প্রশংসা করার জন্য। যেই মুহূর্তে এই এলাকাটার নাম কি? নাজিরপাড়া। এই এলাকাটার নাম কি? নাজিরপাড়া। এখন আপনি কোন নাজিরপাড়ায় বসেন নাই, আপনি বসেছেন রসুলে পাকের প্রেমের বাগানে। কথা বলেন ঠিক কিনা? আকীদাকে শুদ্ধ করেন যে আমি এখান থেকে বসেছি ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিচ্ছি। আমার আকীদা, আমার বিশ্বাস, আমার কামলিওয়ালার নবী মদিনার সুলতান মদিনার জমিন থেকে শোনার জন্য বসে আছেন। আমার নবী শুনতে পাচ্ছেন, আশিক ইয়া রাসূলুল্লাহর স্লোগান দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই আকীদা যদি আমার মধ্যে থাকে, আমি এদিক সেদিক কি দেখতে পারবো? বলেন না দেখতে পারবো? এখন মনে হয় আপনাদের একটু মনোযোগ এসেছে। আমি আলোচনার সামনের দিকে যাচ্ছি। আমি বলেছিলাম কবরের সামনে গেলে কি দিতে হয়? কথা কয় না, কবরের সামনে গেলে কি দিতে হয়? এখন মনে করেন একটা ঘরের সামনে গেলেন। কিসের সামনে? কবর নয়, ঘরের সামনে। দরজাটা বন্ধ আছে, অনুমতি কিভাবে নিবেন? বলেন না, অনুমতি কিভাবে নিবেন? এটা হাদিসে রাসূল। আপনারা শিখেন। শিখতে শিখতে এই শিক্ষা মসজিদে নববীর মধ্যে আমার নবী দিয়েছেন সাহাবায়ে কেরামকে। যেই শিক্ষা পাওয়ার পরে সমগ্র পৃথিবীতে ঈমান ইসলামের আলো জ্বলেছে, যে আলো পৃথিবীর মধ্যে মানবতা প্রতিষ্ঠা করেছে। কথা বলেন ঠিক কি না? সেই শিক্ষার দিকে আমি আপনাদেরকে নিয়ে যেতে চাই। আমার বাবারা, একটা ঘরের দরজা বন্ধ আছে, অনুমতি নেওয়া প্রয়োজন। এখন ঘরের দরজার সামনে গিয়ে কি করতে হবে? আপনারা কয়েকজন সালাম দিবেন, বাকিরা সালাম দিবেন না। বলে হুজুর মোবাইল আছে তো এটা বের করে যদি ফোন দিয়ে দিই মালিক তো দরজা খুলবে। এটা তো সুন্নতি পদ্ধতি। আমার নবী কি শিক্ষা দিয়েছেন? কোন ঘরের দরজা বন্ধ আছে, আপনি সেই ঘরের সামনে গেলেন, গিয়ে আমার নবী বলছেন কারো ঘরে ঢোকার আগে অনুমতি নাও। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি কিভাবে নিব? রাসূলে পাক শিক্ষা দিচ্ছেন অনুমতি নেওয়ার জন্য পদ্ধতি হচ্ছে, পথ হচ্ছে, তুমি সেই ঘরের পরিবারবাসীকে তুমি সালাম দিবা। সালাম দিলে তোমার জন্য সালামের জবাবটা তোমার জন্য অনুমতি হয়ে যাবে, ইদিন হয়ে যাবে, তুমি ঘরে প্রবেশ করতে পারবা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনি যে ঘরের সামনে দাঁড়িয়ে সালাম দিলেন, আপনারা কি কথা বুঝছেন? আপনাদের মনোযোগ আসেনি? চা মনে হয় আপনাদের কি দিতে হবে, আপনাদের আওয়াজ বের হচ্ছে না। আমার বাবারা, ঘরের সামনে যে আপনি সালাম দিলেন, ঘরের মানুষকে আপনি দেখেছেন? কারণ কি? দরজা বন্ধ ছিল। আপনি সালাম দেওয়ার পরে ওই ঘরের মানুষ আপনার জন্য দরজা খুলে দিয়েছে। তার মানে সালাম দিলে দুনিয়ার মানুষের দরজা খুলে যায়। আর উম্মত যখন পৃথিবীর যে কোনো জমিন থেকে নবীকে সালাম দেয়, উম্মতের তাকদীর খুলে যায়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। উম্মত যখন নবীকে দাঁড়িয়ে সালাম দেয়, উম্মতের তাকদীর খুলে যায়। কারণ আপনার সালামের জবাব যিনি দেন তিনি রাসূলে পাক। কথা বলেন ঠিক কি না? আজকে সেই নবীর দরুদ সালাম নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, সেই নবীর মিলাদ কিয়াম নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে। পৃথিবীর ইতিহাসে তারা আবারও প্রমাণ করছে তারা কখনো আশিক রাসূল ছিল না, তারা কখনো রাসূলপন্থী ছিল না, তারা গুস্তাখে রাসূল, তারা বেয়াদবে রাসূল। তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটাই ফরমান, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু। যারা নবীর সাথে বেয়াদবি করবে তাদের শাস্তি হচ্ছে, হাদিসের মধ্যে বলা হয়েছে তাদের শাস্তি, তাদেরকে কতল করা ওয়াজিব হয়ে যায়। ঠিক কি না?
পৃথিবীর জমিনে ওই নবীর বিরুদ্ধে যারা যখন দাঁড়িয়েছেন তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি আজকের মাহফিল থেকে দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যেখানে শান ও আজমতের বিরুদ্ধে, রসুলে পাকের শান ও আজমতের বিরুদ্ধে যেখানে স্লোগান উঠবে, যেখানে কথা হবে, সেখানে আশিকে রসুল দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, কেমন রসুল আমি আপনি পেয়েছি, কেমন রসুল আমাকে আপনাকে দেওয়া হয়েছে, কোন নবীর কথা বলছি? যেই নবীকে পাওয়ার জন্য কায়নাতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন তারা বেকুল হয়ে গেছেন। সৃষ্টির সৃষ্টি খুদার খুদাই যেই নবীকে পাওয়ার জন্য বেকুল হয়েছেন, তিনি রসুলে পাক। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমাকে যে কিতাব দেওয়া হয়েছে, আপনার আমার যেটা কমপ্লিট কোড অফ লাইফ, যেটা আমাদের জীবন চরিত, জীবন ব্যবস্থা, যে কিতাবখানা আমার নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন, সেই কিতাবের নাম কি? বলেন না, সেই কিতাবের নাম কি? আল্লাহ কি দিয়েছেন? কোন কিতাব দিয়েছেন? কোরআন দিয়েছেন। আপনাদের মনোযোগ এখনো যোগ হয় নাই, এটা এখনো বিয়োগের মধ্যে আছে। মনে রাখবেন, যোগ করতে না পারলে জিন্দেগি নসিব আপনার নষ্ট হয়ে যাবে। কারণ এমন একটা সময় আসবে, আত্মীয় স্বজন সবাই থাকবে, পাড়া প্রতিবেশী সবাই থাকবে, সবাই জায়গার মধ্যে দাঁড়ানো, কিন্তু মালাকুল মউত এসে ছোঁ করে আপনার জানটা নিয়ে চলে যাবে। আমি বলতে চাই, সেই দিনটার জন্য আমার আপনার প্রস্তুতি কি? না আমার নামাজ বেশি আছে, না আমার রোজা বেশি আছে, না আমার হজ বেশি আছে, না আমার যাকাত বেশি আছে, না আমি ইবাদত গুজার, না আমি আল্লাহর কাজ করতে পেরেছি, না নবীর কাজ করতে পেরেছি। কিন্তু আশিক বলে আমার একটা সম্বল আছে, সেটা কি? আমার নবীর ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? শায়ের কত সুন্দর বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আর একটু ইমানি আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার আপনাকে যে কিতাব আল্লাহ দিয়েছেন আমার নবীর মাধ্যমে, সেই কিতাবটার নাম কি? বলেন না, সেই কিতাবটার নাম কি? কোরআনের মধ্যে সূরা আছে কয়টা? কোরআনের মধ্যে সূরা আছে কয়টা? আমি বলেছিলাম আজকের আলোচনা হবে মাসালা ভিত্তিক। কোরআনের মধ্যে সূরা আছে কয়টা? 114টা। কিছুদিন পরে নতুন একটা ফেরকা বাজারজাত হবে, এখনো আসে নাই, সামনে আসবে। তারা বলবে কোরআনের সূরা 116টা। কয়টা? এখন কয়টা? আমি আপনি দিয়েছি নাকি আল্লাহ দিয়েছেন? কার মাধ্যমে? নবীর মাধ্যমে। কিছুদিন পরে নতুন একটা ফেরকা আসবে, যারা বলবে কোরআনে 114টা নয়, 2টা সূরা বাদ পড়েছে। আমি বলছি বাদ পড়ে নাই, এগুলো সব ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? 2টা সূরার কথা, তারা 2টা সূরাকে কোরআনের মধ্যে সংযোজন করার জন্য খ্রিস্টান মিশনারি থেকে তারা একটা প্রজ্ঞাপন জারি করছে, চেষ্টা করছে যাতে কোরআনের মধ্যে 2টা সূরা নতুন করে অ্যাড হয়, মুসলমানদেরকে গোমরা করতে পারি। আমি বলি নয়, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? কোরআন সংরক্ষণের দায়িত্ব যিনি নিয়েছেন, ওই খোদা এই কোরআনকে রক্ষা করবেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনে সূরা আছে 114টা। কোরআনের আয়াত সংখ্যা মতান্তরে 6666। বলতে চাই, কোরআনের এই 6666 আয়াতের মধ্যে এই আয়াতগুলোকে 114টা সূরার মধ্যে লিপিবদ্ধ করে আল্লাহ মানব জাতির সম্পূর্ণ জীবন ব্যবস্থা ওই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন একজন নবী আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছেন, যেই নবীকে আল্লাহ একটা কিতাব দান করেছেন, যে কিতাবের নাম হচ্ছে তাওরাত। সুবহানাল্লাহ বলবেন না? তাওরাত দিয়েছেন কে?
কোন নবীকে? হযরতে মূসা আলাইহিস সালামকে আমার আল্লাহ যেই কিতাব দিয়েছেন সেই কিতাবটার নাম হচ্ছে তাওরাত কিতাব, যেই কিতাবের মধ্যে 6666 নয়, হাজার নয়, যেই কিতাবের মধ্যে আয়াত সংখ্যা হচ্ছে 10 লক্ষ। সুবহানাল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহকে আল্লাহ যখন এই তাওরাত কিতাবটা দিলেন, উনি মাথায় বোঝাই করে তুর পর্বত থেকে এই কিতাবটা নিয়ে ওনার জাতির কাছে আসলেন। মূসা কালিমুল্লাহ তাওরাত কিতাবটা হাতে নিল। মূসা কালিমুল্লাহ ওই কিতাবটা হাতে নিয়ে এটা পড়তে শুরু করলো। একটা একটা পৃষ্ঠা উল্টাই, আর প্রতিটা পৃষ্ঠার মধ্যে খালি একজন নবীর তারিফ আসে। তিনি আর কেউ নয়, আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের মধ্যে প্রতিটা পৃষ্ঠার মধ্যে আমার আপনার নবীর তারিফ প্রশংসা আল্লাহ করেছেন। তাওরাত পড়তে 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 তাওরাত কিতাবটা যখন শেষ হয়ে গেল, ওই মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে 9টা প্রশ্ন করলেন। কয়টা? কথা বলতে হবে, কয়টা প্রশ্ন? হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে 9টা প্রশ্ন করে। তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, মূসা কালিমুল্লাহ বলে, ইয়া রাব্বি ইন্নী আজিদু ফিল আলওয়াহি উম্মাতান আনাজিলুহুম ফিস সুদুরি ইয়াকরাউনাহা ফাআজআলুহুম উম্মতি। হযরতে মূসা কালিমুল্লাহ বলে, ওগো আল্লাহ, তাওরাতের মধ্যে এমন একজন নবীর আলোচনা আমরা পেয়েছি, আমি এমন একজন নবীর আলোচনা পেয়েছি যেই নবী যেই কিতাব উনাকে আপনি দান করবেন, সেই কিতাব উনার উম্মতরা মুখস্থ করবে, সেই কিতাব তারা তেলাওয়াত করবে। কোন উম্মতকে আপনি এই শরাফত দান করেন নাই, কোন উম্মতকে আপনি এই মর্যাদা দান করেন নাই। কোন নবীর উম্মত ওই নবীকে দেওয়া কোন কিতাব মুখস্থ করতে পারবে না। শুধুমাত্র ওই নবীর উম্মত যারা হবে তারা ওই কিতাবকে মুখস্থ করতে পারবে, সিনার মধ্যে ধারণ করতে পারবে। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, সেই উম্মত গুলারে আমার উম্মতের অন্তর্ভুক্ত করে দাও। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সেই উম্মত গুলারে আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা, বাজেট তো হয়ে গেছে। বাজেট জুন মাসে বাজেট পাস হয়। আল্লাহ বলেন, আমি বাজেটটা আগে করে রেখেছি, এটা তাকদীর তোমার জন্য নয়। ওগো মূসা, শুনে রাখো, জেনে রাখো, যেই নবীকে ওই উম্মতগুলো দেওয়া হবে তাদের লিস্ট আমি অনেক আগে করে রেখেছি। তিলকা উম্মতু আহমদ, এটা তোমার উম্মত হতে পারবে না, এটা আমি আমার হাবিবের জন্য, ওনার উম্মতের জন্য বাজেট করেছি। একটা নয়, 9টা প্রশ্ন করলেন। তার মধ্যে আরেকটা প্রশ্ন করে, আল্লাহ, আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছি, আল্লাহ সেই কিতাবের মধ্যে আপনি বলেছেন, তাওরাত কিতাবের মধ্যে আছে আল্লাহ ওই উম্মতরা এমন একজন উম্মতের কথা, এমন একজন উম্মতের কথা, এমন একজন নবীর কথা আপনি বলেছেন, যিনার উম্মত একটা পাপ করলে পাপ লেখা হবে একটা। কয়টা পাপ? কয়টা লিখবে? কয়টা? একটা পাপের জন্য একটা লিপিবদ্ধ, একটা গুনাহ লেখা হবে। আল্লাহ, কিন্তু আমি পড়েছি ওই উম্মতরা যখন একটা ভালো কাজ করবে তাদের জন্য আপনি 10টা নেকির ব্যবস্থা করে দিয়েছে। পাপ একটার জন্য একটা লিখবে, পাপ একটার জন্য পাপ লিখবে একটা, কিন্তু ভালো কাজ করলে একটা ভালো কাজের জন্য নেকি লিখবে কয়টা? হযরতে মূসা কালিমুল্লাহ বলে, আল্লাহ, ওই উম্মত গুলোরে ফাজআলহুম উম্মতি, আল্লাহ সেই উম্মত গুলোরে আমারে দিয়ে দাও। আমার আল্লাহ বলে, মূসা, সেই উম্মত গুলো বাজেট হয়ে গেছে। বলে, আল্লাহ কার জন্য? বলে, তিলকা উম্মতু আহমদ, সেগুলো আমার নবীর উম্মত, আমার হাবিবের উম্মত, যারা একটা ভালো কাজ করলে 10টা নেকি আল্লাহ দিবেন। কয়টা নেকি? হাদিসে পাকের মধ্যে এসেছে, গুরুত্বপূর্ণ কথা। মনে করেন আপনি একটা ভালো কাজ করেছেন, আল্লাহ নেকি দিবেন কয়টা? কিন্তু একটা পাপ করলে ফেরেশতা
কলম বের করবে লিখার জন্য। কিসের জন্য? ফেরেশতা কলম বের করবে লিখার জন্য। আল্লাহ ডাক দিবেন, ফেরেশতা এখনো তুমি অপেক্ষা করো। অপেক্ষা করতে করতে হাদিসে পাকের মধ্যে এসেছে ওই ফেরেশতা 6 ঘন্টা ওই বান্দার জন্য অপেক্ষা করবে যে আল্লাহ দাঁড় করিয়ে রাখবে, এখনো লিখিস না, কারণ আমার উম্মত যদি এই 6 ঘন্টার মধ্যে যদি তারা তওবা করতে পারে আমি আল্লাহ তাদের সেই গুনাহকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। একটু আস্তে করে বলেন, আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আপনি পাপ করার পরে 6 ঘন্টা আল্লাহ কলমটা ধরিয়ে ফেরেশতাকে রেখে দিবেন। ফেরেশতা দাঁড়াও, যদি বান্দা তওবা করে আমি আমার বান্দাকে ক্ষমা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। আর যখন বান্দা এখনো ভালো কাজ করেন নাই, বান্দা মাত্র নিয়ত করেছেন, কি করেছেন? নিয়ত করেছেন। আল্লাহ বলে ফেরেশতা লিখা স্টার্ট, লিখা স্টার্ট করো। আল্লাহ সেটা কোনো কাজটা করে নাই, বলে কাজ করলে কাজের সওয়াব পাবে। তো আল্লাহ এখন কি লিখবো? বলে আগে নিয়তের সওয়াব দাও, আগে নিয়তের সওয়াব দাও, কাজ করলে কাজের সওয়াব দিবা। কারণ এটা যেন তেন নবীর উম্মত নয়, এটা মদিনাওয়ালা নবীর উম্মত। আর একটু ইমানে আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বসরীর নাম আপনারা শুনেছেন। আজকের অনেক মা বোনেরা পর্দার আড়াল থেকে আজকের আলোচনা শুনছেন। হযরত রাবিয়া বসরী সারাদিন রোজা রাখলেন, উপবাসরত অবস্থায় ইফতার করবেন। ওই মুহূর্তে ওনার কাছে একজন ফকির আসলো, বলে আম্মা জান অনেক দিন ধরে কিছু খাই না, আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দেন, আমি অনেক দিন ধরে কিছু খাই না। সুবহানাল্লাহ। মাত্র ইফতারটা মুখে দিবেন, রুটি আছে একটা। রাবিয়া বসরী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আমার চাকরানী শুনে নাও, জেনে নাও, যে ব্যক্তি এখন খাবারের জন্য আর্তনাদ করছে আমার রুটিটাও তাকে দিয়ে দাও। রুটিটা তাকে দিয়ে দেওয়া হলো, উনি খেলেন। এখন ওনার যে চাকরানী তিনি জিজ্ঞেস করছেন, আম্মা জান এই যে রুটিটা আপনি দিলেন, আপনারও তো খাওয়ার দরকার ছিল, রোজা রেখেছেন সারাদিন, এখন উপবাস, আপনি রুটিটা ফকিরকে দিয়ে দিলেন। বলে অসুবিধা নেই, আমার আল্লাহর দরবারে আমার আল্লাহ রিজিকের দায়িত্ব নিয়েছেন, আমার আল্লাহ কাউকে ঠকাবেন। কিছুক্ষণ পরে ঘরের দরজার মধ্যে টক 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 করে শব্দ। ওনার চাকরানী যিনি আছে ওনাকে বলে দিলেন, ওগো আমার চাকরানী যাও, ঘরের দরজায় কে কষাঘাত করছে একটু দেখে আসো। উনি দরজাটা খুললেন, দেখতে পেলেন একজন মানুষ 3টা রুটি নিয়ে এসেছে। আর একটু আস্তে করে বলেন, একটা মানুষ কয়টা রুটি নিয়ে এসেছে? 3টা রুটি নিয়ে এসেছে। উনি ডাক দিলেন, বলে কে এসেছে? বলে একজন মানুষ এসেছেন। কয়টা রুটি নিয়ে? 3টা রুটি নিয়ে। উনি বললেন যাও, তাকে তার রুটি ফেরত দিয়ে দাও এবং বলবা যে রুটি উনি এখন নিয়ে এসেছে ওই রুটি আমার নয়, ওই রুটি আমার নয়। উনাকে ফেরত দেওয়া হলো। কিছুক্ষণ পরে দরজার মধ্যে আবার কষাঘাত শুরু হলো। উনি ওনার চাকরানীকে পাঠালেন, বলে এখন গিয়ে দেখে আসো। দরজাটা খোলা হলো, দেখতে পেলেন ওই দরজার মধ্যে একজন মানুষ দাঁড়িয়ে আছে 5টা রুটি নিয়ে। কয়টা? বলেন না কয়টা রুটি? 5টা রুটি নিয়ে দাঁড়িয়ে আছেন। এখন ওনাকে আবার বলা হলো একজন মানুষ এসেছে, কয়টা রুটি নিয়ে? উনি বলছেন রুটিগুলো ফেরত দাও, এগুলো ফেরত দাও, এই রুটিও আমার নয়। উনাকে বলে দিবা এই রুটি আমার আল্লাহ আমার জন্য বাজেট করে নাই। চলে গেলেন। কিছুক্ষণ পরে আরেকজন ব্যক্তি আসলেন 10টা রুটি নিয়ে। কয়টা? 10টা রুটি নিয়ে আবার টক টক করে ঘরের দরজায় কষাঘাত করছেন। মা রাবিয়া বসরী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কে এসেছে দেখো। দেখতে পেলেন একজন ব্যক্তি ওনার হাতে 10টা রুটি নিয়ে আসলেন। ওনার চাকরানী যখন বললেন, বলে ঠিক আছে, এগুলো আমার আল্লাহ আমার জন্য পাঠিয়ে দিয়েছে। এখন চাকরানী উনি টেনশনে পড়ে গেলেন, বলে আম্মা জান একটা প্রশ্ন আছে। বলে প্রশ্নটা কি?
উনি বলছেন 3টা রুটি আসলো, নিলেন না, ফেরত দিলেন। 5টা রুটি আসলো, নিলেন না, ফেরত দিলেন। 10টা রুটি যখন আসলো, আপনি কেন নিলেন, কেন ফেরত দিলেন না? বলে আমার আল্লাহ ওয়াদা করেছেন, কোরআনে কারীমের মধ্যে এই আয়াত আছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি একটা ভালো কাজ করবে আল্লাহ তার জন্য 10টা দিবেন, একের বিনিময়ে 10। এজন্য 3টাও আমার নয়, 5টাও আমার নয়, 10টা আমার আল্লাহ বাজেট করে, একটার বিনিময়ে, একটা রুটি সদকার বিনিময়ে 10টা রুটি আমার আল্লাহ আমার জন্য বাজেট করে পাঠিয়ে দিয়েছেন। একটার জন্য কয়টা? মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলে, ওগো আল্লাহ, শুনেছি তারা একটা খারাপ কাজ করলে গুনাহ লেখা হবে কয়টা? কিন্তু একটা ভালো কাজ করলে তাদের নেকি লেখা হবে কয়টা? 10টা। আল্লাহুম্মা আজআলহুম মিন উম্মতি, আল্লাহ তাদেরকে আমার উম্মত বানায়া দেন, তাদেরকে আমার উম্মতের অন্তর্ভুক্ত করে নেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তিলকা উম্মতু আহমদ, ওইগুলো আমি আমার নবীর উম্মতের জন্য বাজেট করে রেখেছি। কেমন উম্মত? আগে কেমন উম্মত সেই চিন্তাটা করেন। আপনি আমি কোন নবীর মাহফিলের মধ্যে বসেছি? যে নবীর কারণে লক্ষ লক্ষ কোটি কোটি পাপী বান্দাকে আমার আল্লাহ ময়দানে মাহশরে বেলা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, বেলা হিসেবে জান্নাত দিবেন। অন্য কোন নবীর উম্মতের জন্য এই স্পেশালিটি নাই। আপনাদের মনোযোগ আসেনি? কার কার নাই একটু হাত তুলেন তো। তার মানে সবার মনোযোগ আছে। একবার উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর একটু ঈমানি আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। একটা প্রশ্ন করি আপনাদেরকে, এমন কোন গাছ আছে যে গাছের পাতা ঝরে না? যে গাছের পাতা ঝরে না কিন্তু ওই গাছ সব সময় ফল দেয়, এরকম কোন গাছ আছে বলেন তো? ডু ইউ হ্যাভ এনি আনসার? কোন উত্তর আছে? এমন কোন গাছ যে গাছে পাতা ঝরে না কিন্তু সব সময় ফল দেয়? এটা আমার প্রশ্ন নয়, আমার মদিনার সুলতান নবী, কামলিওয়ালা নবী, দুজাহানের বাদশা নবী, আকা ও মাওলা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে বসে সাহাবায়ে কেরামকে এই প্রশ্ন করেছেন। হাদিসের রাবি হচ্ছেন হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা। সহিহ মুসলিম শরীফে এই হাদিস রওয়ায়াত করা হয়েছে। রাসূলে পাক সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছেন, ওগো আমার সাহাবীরা, এমন একটা গাছের নাম বলো যে গাছের কখনো পাতা ঝরে না কিন্তু সব সময় ফল দেয়। এমন কোন গাছ আছে? সাহাবায়ে কেরাম সবাই চুপ। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করছেন, উনি বলছেন উত্তরটা আমার জানা আছে কিন্তু আমি বলিনি। কারণটা হচ্ছে ওইখানে জলিলুল কদর সাহাবায়ে কেরাম ছিলেন, ওইখানে সিদ্দিক আকবর ছিলেন, ফারুক আজম ছিলেন, বড় বড় সাহাবায়ে কেরাম ছিলেন। আমি যদি উত্তরটা দিই তাহলে বড়দের সামনে এটা শোভনীয় নয়। অনেক সময় উত্তর জানলেও আদবের খাতিরে চুপ থাকতে হয়। আমি উত্তরটা দিইনি, আমার ভিতরে ভিতরে উত্তরটা চলে এসেছে, গাছটা হবে খেজুর গাছ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। যে গাছের পাতা ঝরে না কিন্তু সব সময় ফল দেয়। এখন রাসূলে পাক বললেন এই গাছটা হচ্ছে খেজুর গাছ। মুমিন হতে হবে খেজুর গাছের মতো, যে যার কাছ থেকে কোনো কিছু ঝরে পড়ে না, আমল ঝরে পড়ে না, রোজা ঝরে পড়ে না, হজ ঝরে পড়ে না, যাকাত ঝরে পড়ে না, আমল ঝরে পড়ে না, সদকা ঝরে পড়ে না, জিকির ঝরে পড়ে না, তার ভিতরে সব কিছু থাকে এবং সেই সব সময় মানুষের উপকার করতে থাকে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। হযরতে ফারুক আজম বের হলেন, উনার সন্তান এই হাদিস রওয়ায়াত করছেন, বলে আব্বাজান আজকে যে প্রশ্নটা করা হয়েছিল প্রশ্নের উত্তরটা আমি জানতাম কিন্তু আদবের খাতিরে বলি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বাবা উত্তরটা তো যদি তুমি দিতা, উত্তরটা যদি তুমি দিতে পারতা তাহলে আমার সিনাটা গর্বে ভরে যাইতো। একটা বাবার চিন্তা আর একটা ছেলের চিন্তা, দুই চিন্তাকে হক বলা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। দুই চিন্তাকে কি বলা হয়েছে? হক বলা হয়েছে। একটা আদবের চিন্তা
আরেকটা পিতার সন্তানকে নিয়ে গর্ব করার চিন্তা। আজকে আমি আপনি যেই মুহূর্তে এই মাহফিলের মধ্যে বসলাম, আপনার আমার চিন্তা, যেই চিন্তা দুনিয়াবি চিন্তা নিয়ে আমি বসে আছি, আমার ছেলেটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিসিএস ক্যাডার হবে, আমার ছেলেটা লয়ার হবে, আমার ছেলেটা সুশিক্ষিত হবে, সমাজে প্রতিষ্ঠিত হবে। আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, আপনার সন্তান তো ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বড় বড় পোস্ট আপনার সন্তানটা দখল করেছে, কিন্তু আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার এই সন্তান যদি আপনার কবরের সামনে দাঁড়াইতে না পারে, ডাক্তার কোনো কাজে আসবে? বলেন না, ডাক্তার কোনো কাজে আসবে? ইঞ্জিনিয়ার কোনো কাজে আসবে? লয়ার কোনো কাজে আসবে? আমি বলতে চাই, আজকের মাহফিলটা কেন? এই মাহফিল শিক্ষা দেয় সন্তানকে কিভাবে তৈরি করতে হয়, ঠিক কিনা? আমি এতক্ষণ আলোচনা করেছি, 1 ঘন্টা শেষ। আমার মৌলানা সাহেব পাশে আছেন, উনি মনে মনে চিন্তা করছেন, হুজুর আয়াতে কারিমা দিয়ে শুরু করেছেন, আয়াতের অনুবাদও তো করেন নাই, ঠিক কিনা? এখন আলোচনার ভিতরে যাচ্ছি, কারণ এতক্ষণ আপনাদের আমি যোগ পাই নাই, বিয়োগ পেয়েছি, মনোযোগটা পাই নাই। এখন আপনাদের মনোযোগ সৃষ্টি হয়েছে। আমার বাবারা, জিন্দেগি কখন দামি হয়? যখন এই জিন্দেগির রংটা মদিনাওয়ালার রঙে মানুষ রঙিন হয়, ঠিক কিনা? এখানে নবীর চরিত্র। আজকে সন্তান যখন অক্সফোর্ডে পড়ে ভালো একটা ডিগ্রি অর্জন করতে পারে, সন্তান যখন ক্যামব্রিজে পড়ে ভালো একটা ডিগ্রি অর্জন করতে পারে। আজকে পৃথিবীতে যাদেরকে সবচাইতে সভ্য জাতি বলা হচ্ছে, যাদেরকে সবচাইতে সভ্য জাতি বলা হচ্ছে, যারা আমাদের কাছ থেকে 200 বছর এগিয়ে, এটা ধারণা করা হচ্ছে লন্ডন আমেরিকার মতো দেশের মধ্যে প্রতি 2 সেকেন্ডে একজন মেয়ে লাঞ্ছিত হয়, প্রতি 6 সেকেন্ডে একজন মেয়ে ধর্ষিত হয়। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। আমি বলছি, সেখানে শিক্ষার অভাব নাই, সেখানে ইউনিভার্সিটির অভাব নাই, অভাব রাসূলে পাকের শিক্ষার। কথা বলেন ঠিক কিনা? অভাব কুরআন সুন্নাহর আলোর। চরিত্র কোন ইউনিভার্সিটি শিক্ষা দেয় না। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ চরিত্র কোত্থেকে শিখবো? আমার আল্লাহ কোরআনে কারীমের 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতে কারীমা সূরা আহজাবের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চরিত্র একটা দরবারে পাওয়া যায়, সেটা মুহাম্মদে আরবির দরবার। এমন শিক্ষা আমার নবী দিয়েছেন, কায়নাতে কোন শিক্ষা সেই শিক্ষার সামনে দাঁড়াতে পারবে না। ইউনিভার্সিটি অফ মুহাম্মদে আরবি, এখান থেকে যে শিক্ষা দেওয়া হয়েছে, পৃথিবীর কোন শিক্ষা তার সামনে দাঁড়াতে পারবে না। রাসূলে পাকের একজন সাহাবী ছিলেন, যিনার নাম হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। রাসূলে পাকের মতান্তরে 1,24,000 সাহাবায়ে কেরামের মধ্যে গ্র্যান্ড মুফতি ছিলেন। গ্র্যান্ড, এখন তো মুফতির অভাব নাই, আপনারা তো আমার নামের আগেও মুফতি একটা লাগাইছেন, এই যে আছে, কোথায় দেখলাম? আছে না? মুফতি আছে। আমরা তো এখন তো মুফতি ঘরে ঘরে, ঠিক কিনা? আমি অনুরোধ করছি, লাগাবেন না, আমাদের ওই যোগ্যতা নাই। মুফতি এত হালকা শব্দ নয়, মুফতি এত হালকা শব্দ নয়। এটা হয়তো আপনাদের মোহাব্বত হতে পারে, কিন্তু লেট মি ক্লিয়ার ফার্স্ট, এত হালকা শব্দ নয় এটা। মাদ্রাসার তাদরিস দেওয়ার মতো কোয়ালিটি কোয়ান্টিটি নিয়ে হাজার উলামায়ে কেরাম বসে আছেন, তাদের জন্য এই সংজ্ঞাগুলো লাগান, এই বিশেষণগুলো লাগান, কাজে আসবে। আমরা ইজ্জত দিতে পারছি না। আমি শুরুতে বলেছি, রাসূলে পাকের দ্বীনের শিক্ষা থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি, আজকে সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে। আমার বাবারা, মতান্তরে রাসূলে পাকের 1,24,000 সাহাবী, তার মধ্যে গ্র্যান্ড মুফতি ছিলেন 135 জন। কতজন? 135 জনের উস্তাদ হচ্ছে 35 জন। 35 জনের উস্তাদ হচ্ছে 2 জন। 2 জনের মধ্যে একজন হচ্ছেন হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। উনাকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি যে এত জ্ঞানের অধিকারী হলেন, এত জ্ঞানের অধিকারী, আপনাকে টাইটেল দেওয়া হয়েছে রাসূল ফুকাহা, আপনাকে ফকিদের রইস বলা হচ্ছে, ফকিদের প্রধান বলা হচ্ছে, এত জ্ঞান আপনি কোত্থেকে অর্জন করেছেন? উনি একটা উত্তর দিয়েছিল, উনি বলেছিলেন,
রসুলে পাক কোন জায়গায় গেলে আমি রসুলে পাকের জুতা মুবারক নিয়ে আমার সিনার সাথে লাগাই রাখতাম। রসুলে পাকের জুতার ফয়জান আমার সিনাকে এমন রমদান করেছে কায়নাত আমাকে রাসূল ফুকাহা হিসেবে জানে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ जिंदाबाद जिंदाबाद। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया। मेहमाने आलार আগমন, मेहमाने आलार আগমন, প্রধান মেহমানের আগমন। প্রধান মেহমান আসা মানে আমার টাইম অ্যাবাউট টু ক্লোজ, কিছুক্ষণ পরে আমার টাইম শেষ ইনশাআল্লাহ। আপনারা জিনার জন্য অধীর আগ্রহে বসে আছেন আজকের মাহফিলের সম্মানিত মেহমানে আলা এবং সুন্নিয়তের অতন্দ্র প্রহরী, সুন্নিয়তের ময়দানের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা জনাব মাওলানা ওয়াহিদুর রহমান আল কাদেরী সাহেব। উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু ঈমানি আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবারা বলতে চাই, কোন নবী পেয়েছেন, কোন নবীর প্রশংসা আপনি আমি করছি? একটু দূর। লা ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া উপমা তোমার কেউ দেখেনি কখন, উপমা তোমার কেউ দেখেনি কখন, তোমার মতন কেউ হয়নি সৃজন, তোমার মতন কেউ হয়নি সৃজন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটু ঈমানি আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু ঈমানি আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। একদিকে আজকের মাহফিলের মেহমানে আলা, আবার আমার মামা হুজুর। আমার দুই দিক দিয়ে সম্পর্ক। এখন মামা যেখানে চলে আসে বাগিনের আলোচনা কতক্ষণ চলবে? আমি একেবারে ইখতিতাম শেষের দিকে নিয়ে যাচ্ছি। আমার বাবারা, যেখানে আমি ছিলাম, যে রাসূলে পাকের ওই সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার কাছে যে জ্ঞান এটা আমি কোন জায়গা থেকে অর্জন করি নাই। রাসূলে পাক যেখানে যাইতেন, যখনই প্রয়োজন হতো, রাসূলে পাকের নালাইন মুবারক, জুতা মুবারক আমি নিয়ে আমার সিনার সাথে লাগাই রাখতাম। রাসূলে পাকের জুতা মুবারক থেকে এমন ফয়েজ জারি হয়েছে যে আমি কায়নাতের মধ্যে মানুষ আমাকে চিনে রাসূল ফুকাহা হিসেবে, ফকিদের সরদার হিসেবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। রাসূলে পাকের জুতা মুবারকের সাথে লাগলেও মানুষ দামি হয়ে যায়। একটু আগে আপনাদেরকে হাদিসে পাক বলছিলাম, যখন মুসা কালিমুল্লাহ প্রশ্ন করতে করতে আল্লাহর দরবারে 9টা প্রশ্ন করে ফেললেন যে আল্লাহ তাদেরকে আমার উম্মতের অন্তর্ভুক্ত করে দাও, তাদেরকে আমার উম্মতের অন্তর্ভুক্ত করে দাও। আল্লাহ এক বাক্যে বলে দিলেন, তিলকা উম্মতু মুহাম্মদ, ওনারা হচ্ছেন সবাই রাসূলে পাকের উম্মত। আমি আমার হাবিবের জন্য সেই উম্মতগুলোকে বাজেট করে দিয়েছি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এটা দফতর মুসা কালিমুল্লাহর, কিন্তু আলোচনা হচ্ছে আপনার আমার। কথা বলেন ঠিক কিনা? হযরতে মুসা কালিমুল্লাহর দফতরে আলোচনা হচ্ছে উম্মতে মুহাম্মদীর, আপনার আমার। ওগো উম্মত, এত দাম, এত মর্যাদা, এত কোয়ালিটি, এত কোয়ান্টিটি তোমার কোত্থেকে আসলো? বলে এটা আমার কোয়ালিটি নয়, এটা ওই নবীর কোয়ালিটি জিনার সাথে লাগলে উম্মতের দাম বেড়ে যায়, উম্মতের দাম বেড়ে যায়। আমি আজকেও পড়ছিলাম যে রাসূলে পাক যাবেন মেরাজে, রাসূলে পাক যাবেন মেরাজে। ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদে হেরাম থেকে সরাসরি মেরাজের সফরে যাবেন। প্রশ্ন করতে চাই, জানতে বড় ইচ্ছে হয়, আপনি বাইতুল মুকাদ্দাসে গেলেন কেন? ওইখানে তো যাওয়ার প্রয়োজন ছিল না, আপনার সফর তো উপরের দিকে। এখানে মাসালা মনে রাখবেন,
নবী যখন জমিনের দিকে আসেন তখন এটা মিলাদুন নবী। সুবহানাল্লাহ। নবী যখন জমিনে আসেন তখন এটা মিলাদুন নবী। নবী যখন উপরের দিকে যান এটা মেরাজুন নবী। নবী যখন জমিনে আসেন এটা মিলাদুন নবী। নবী যখন উপরের দিকে যান এটা মেরাজুন নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো যাবেন আল্লাহকে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য মেরাজের রজনীতে, আপনি উপরের দিকে যাবেন বাইতুল মুকাদ্দাসে, কেন আসলেন? উত্তর আসে হযরতে মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসীরের কিতাব রুহুল মানির মধ্যে উনি এটার তাফসীর করছেন যে নবী কেন এসেছেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে। বাইতুল মুকাদ্দাসের মসজিদে আকসার যে সুতুন রয়েছে সেই সুতুন আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, ওগো আল্লাহ, এখানে অসংখ্য নবীরা এসেছেন। সুবহানাল্লাহ। আমার এই মসজিদ আকসার মধ্যে অসংখ্য নবী এসেছেন, অসংখ্য রাসূল এসেছেন, অসংখ্য নবী এসেছেন, অসংখ্য রাসূল এসেছেন। ওগো আল্লাহ, আমার একটা আরজু আছে আপনার দরবারে। আল্লাহ বলছেন, তোমার আবার কি আরজু? বলে, আল্লাহ, অনেক নবীর দিদার আমি পেয়েছি, অনেক রাসূলের দিদার আমি পেয়েছি। আল্লাহ, তোমার হাবিবের দিদার একটু আমার পেতে ইচ্ছে করছে। আল্লাহ, তোমার ওই হাবিবের দিদার দিয়ে তুমি আমাকে ধন্য করে দাও। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওনার সেই ফরিয়াদ, মসজিদে আকসার সুতুনের সেই ফরিয়াদ আল্লাহ কবুল করেছেন। এই জন্য আমার নবী মেরাজে যাওয়ার সময় মসজিদে হেরাম থেকে বাইতুল মুকাদ্দাসে গিয়ে ওনার সেই আশাকে পূর্ণ করে দিয়েছেন। আরো দুইটা কারণ, এই দুইটা কারণ যদি আমি আপনি জানতে পারি আমাদের ঈমান তাজা হয়ে যাবে। কেন রাসূলে পাক বাইতুল মুকাদ্দাসে আসলেন? আমার বাবারা মনে রাখবেন, নবী যেখানে কদম রাখে উম্মতের জন্য সেই জায়গাটা সহজ হয়ে যায়। নবী যেখানে কদম রাখেন সেই জায়গাটা উম্মতের জন্য সহজ হয়ে যায়। কেমন সহজ? মেরাজের রজনীতে আমার নবী মতান্তরে জাহান্নামের মধ্যে কদম রেখেছেন, একটা কদম জাহান্নামের মধ্যে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে কদম রাখার কারণ কি? বলেন, নবী যদি জাহান্নামে কদম রাখে, কিছু উম্মত আছে পাপের কারণে জাহান্নামে যাবে, কিন্তু তাদের জন্য আল্লাহ জান্নাতটা নির্ধারণ করে রেখেছেন। পাপের শাস্তির পরে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। নবী জাহান্নামের সামনে কদম রাখার কারণ একটা, নবী যদি কদম রাখে তাহলে উম্মতের জাহান্নামের আযাবও শাস্তিও লঘু হয়ে যাবে। উম্মতের শাস্তিকে আল্লাহ সামান্য করে দিবেন, একেবারে তিল পরিমাণ করে দিবেন। নবী শুধু উম্মতের সেই আযাবকে লাঘব করার জন্য জাহান্নামের মধ্যে একটা কদম রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে কেন গেলেন? বলা হচ্ছে হাসরের ময়দান হবে, সিরিয়ার সেই জমিন, বাইতুল মুকাদ্দাসের আশেপাশের এরিয়া হবে হাসরের ময়দান, ফিলিস্তিনের জমিন হবে হাসরের ময়দান। নবী কেন বাইতুল মুকাদ্দাসে গেলেন? ফিলিস্তিনের জমিনে নবী এই জন্য কদম রেখেছেন যাতে হাসরের ময়দানে কোনো উম্মতকে ভয় পেতে না হয়, উম্মতের হাসর যাতে সহজ হয়। এজন্য নবী পাক মেরাজের রজনীতে ফিলিস্তিনের জমিনে গিয়ে বাইতুল মুকাদ্দাসে গিয়ে উম্মতের হাসরকে সহজ করে দিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এই বন্দেগী, এই হায়াত, এই মত, আল্লাহ বলে আমাকে ডাকলে পাবি না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীকে ভালোবাসলে সেই ভালোবাসার মধ্যে আমি আল্লাহকে পাওয়া যায়। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ সেই পথে পরিচালনা করো যেই পথে নিয়ামত প্রাপ্তরা আছেন। আল্লাহ কুরআন পাঠিয়েছেন, রাসূলে পাক হাদিসের সমাহার আমাদেরকে দিয়েছেন, কিন্তু কোন জায়গায় বলা হয় নাই কুরআন দেখে দেখে ঈমান আনো, কোন জায়গায় বলা হয় নাই হাদিস দেখে দেখে ঈমান আনো। কোরআনে কারীমের 2 নম্বর সূরা বাকারার 12 নম্বর আয়াতে কারীমার মধ্যে আমার আল্লাহ বলছেন, আমিনু কামা আমানান নাস, মানুষ যেভাবে ঈমান এনেছেন সেইভাবে ঈমান আনো। আল্লাহ কোন মানুষের কথা বলছেন? যারা রাসূলকে এক বাক্যে মেনে নিয়েছে। সিদ্দিক আকবরকে অনুসরণ করলে ঈমান পাবা, ফারুক আজমকে অনুসরণ করলে ঈমান পাবা, উসমানকে অনুসরণ করলে ঈমান পাবা, মাওলা আলীকে অনুসরণ করলে ঈমান পাবা, শাহ সিরিকুটকে আমল করলে ঈমান পাবা, হুজুর কিবলা তৈয়ব শাহকে অনুসরণ করলে ঈমান পাবা, গাজীউদ্দিন মিল্লাতকে অনুসরণ করলে ঈমান পাবা,
ওই সমস্ত মানুষকে দেখে দেখে ঈমান শিখো, কুরআন দেখে নয়, হাদিস দেখে নয়। কথা বলেন ঠিক কি না? বলেছেন কে? মানুষ দেখে ঈমান আনতে বলেছেন, কুরআন দেখে, হাদিস দেখে। আমরা সেই পথে আছি। আহলে সুন্নাত ওয়াল জামাত এমন একটা দল, গত 1450 বছরে অনেকেই নিজেদের নাম পরিবর্তন করেছে। কারণে অকারণে ব্যানারে, পোস্টারে, ফেস্টুনে নিজেদের নাম পরিবর্তন করেছে। গত 1450 বছরে যাদের আকীদার একটা চুল, একটা বিট পরিবর্তন হয় নাই, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা নবীর অনুসারী, নবীর প্রেমিক। কথা বলেন ঠিক কি না? যাদের তিল পরিমাণ আকীদার মধ্যে ফারাক হয় নাই। তুমি ইয়া নবী বললে তোমার কষ্ট লাগে, নবীকে সালাম দিলে তোমার কষ্ট লাগে। আরে সালাম আশিকের জন্য দেখা শর্ত নয়, উম্মত নবীকে দাঁড়িয়ে সালাম দেয় এই বিশ্বাস নিয়ে যে আমি সালাম দিলে আমার নবী যদি একটা জবাব দিয়ে দেন, উম্মতের তাকদীর পরিবর্তন হয়ে যাবে। 1450 বছরে আমাদের ইমামরা আমাদেরকে এটা শিখিয়েছেন। অন্তরের মধ্যে একটা জিনিসের আবাদ করো, ইশকে মুস্তাফা। অন্তরের মধ্যে একটা জিনিস আবাদ করো। This is the true philosophy of Islam. You must have to know. তোমাকে অবশ্যই জানতে হবে যে ইসলামের সঠিক দর্শন হচ্ছে ইশকে মুস্তাফা। এটাই আমাদের ইমামরা 1450 বছরে শিখিয়েছেন। আজকে বড় বড় ইমাম বের হয়েছে, যুগের বড় বড় দাজ্জাল। কথা বলেন ঠিক কিনা? এই যে উলামায়ে আহলে সুন্নাত এখানে বসে আছেন, ইনারা সুন্নিয়তের লড়াকু সৈনিক। আপনি এনাকে সহজলভ্য পাচ্ছেন কেন জানেন? এটাও আমার নবীর সুন্নত। না হলে আজকে ময়দানে যারা যুদ্ধ করছেন, ওনাদের মধ্যে একজন অতন্ত্র প্রহরী আজকে মাহফিলের মধ্যে এসেছেন। এটা আপনাদের খুশনসিব। আল্লাহ আমাদের সুন্নিয়তের ময়দানকে আরো বেশি মজবুত করুক। ইশকে মুস্তাফা দিয়ে আমাদের সিনাকে আল্লাহ আবাদ করে দিন। আগামীর যেই পরিকল্পনা, যে ডাক আমাদের জন্য আসবে, আমরা যেন সেই ডাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা যেন সুন্নিয়তের ময়দানে লড়াকু সৈনিকের মতো দাঁড়িয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা যেন যুগের গাজ্জালি হতে পারি, আমরা যেন যুগের ইমাম হতে পারি, আমরা যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্বে এই ব্যানারে, এই পোস্টারে সমস্ত সুন্নি জনতা, সমস্ত দরবারি, সমস্ত সুন্নি জনতা একটা জায়গায়, একটা প্ল্যাটফর্মে আমরা দাঁড়াইতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।